নিউজরুম লাইভের শুরুতেই যে খবরের দিকে নজর, রাজনৈতিক কারণে গণপিটুনি খুনে এ রাজ্যে প্রথম সাজা ঘোষণা, দেশের মধ্যে দ্বিতীয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ওয়াকফ আইন নিয়ে অশান্তির মধ্যেই বাবা ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় দোষী 13 জনকে যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। সরকারি আইনজীবী ফাঁসির সাজা চাইলেও যাবজ্জীবন দিয়েছে আদালত। এই বছরের এপ্রিল, ওয়াকফ আইনের প্রতিবাদে গরম হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে দোকানে আগুন, একাধিক বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়। 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। সেই ঘটনাতেই 13 জন দোষীকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। প্রত্যেকের যাবজ্জীবন হলো। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। এই ঘটনার তদন্তে ডিআইজি মুর্শিদাবাদের নেতৃত্বে সিট গঠন হয়। গ্রেপ্তার করা হয় 13 জনকে। 55 দিনের মাথায় চার্জশিট দেয় সিট। যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের। যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা চলার ফুটেজ দেখা গিয়েছিল, আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস, হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। অভিযুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। দুই যে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে। মঙ্গলবার জঙ্গিপুর আদালতে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করার সময় বলেন, গত 12 এপ্রিল 3 বার হামলা করা হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে বাড়ি থেকে হিচড়ে বের করে পৈশাচিক আক্রমণ করা হয়, হত্যা করা হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরচিত আক্রমণ হয়েছে। সিসি ক্যামেরার তার ছিঁড়ে দিয়েছিল, অর্থাৎ পরিকল্পনা করেই হামলা। যারা খুন করেছে তারা ঠান্ডা মাথার ক্রিমিনাল, রক্ত নিয়ে খেলেছে। একজন জেনে শুনে খুন করবে, জেলে গিয়ে বলবে শুধরে গেছে, তারপর আবার বেরিয়ে এসে অপরাধ করবে। এটা হয় না। একটা পরিবারকে শেষ করে 13-14 বছর বাদে আবার যদি জাফরাবাদে ঘুরে বেড়ায়, তাহলে সমাজে কি প্রভাব পড়বে? সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভিযুক্তর আইনজীবী বলেন, আদালত কখনো আবেগের জায়গা হতে পারে না। বিরলের মধ্যে বিরলতম এটা প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। সরকারি আইনজীবী ফাঁসি চাইলেও 13 দোষীকে যাবজ্জীবন সাজা শোনান বিচারক। আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছে। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনের শাস্তি পশ্চিমবঙ্গে এই প্রথমবার, আর দেশের মধ্যে দ্বিতীয়বার, উত্তরপ্রদেশের বাইরাইচের পরে। এদিন আদালতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, এটা সাধারণ খুনের ঘটনা নয়, এটি অন্যতম গণপিটুনির মামলা। এটা আমাদের আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিং এর মামলা এবং রায়োটিং এর ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, প্রণব বন্দ্যোপাধ্যায়, কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা। যাবজ্জীবন নয়, ফাঁসি চান শুভেন্দু। হরগোবিন্দ চন্দনের পরিবারকে পাশে নিয়ে উচ্চ আদালতে যাওয়ার বার্তা বিরোধী দলনেতা। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং
ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব। আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। বন্ধুর জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। 2022-এর হাঁসখালির এই ঘটনায় প্রভাবশালী নেতার ছেলে সোহেল গয়ালি সহ মূল 3 দোষীকে যাবজ্জীবন দিল রানাঘাট মহকুমা আদালত। সোহেলের বাবা সহ 3 জনকে 5 বছরের কারাদণ্ড। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালি। বন্ধু সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র, ভয় দেখানোয় দোষী সাব্যস্ত হলেও সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। 4 এপ্রিল বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালেই সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টের রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ছাত্রীকে গণধর্ষণে 20 বছরের জেল, দোষী 2 সহপাঠীর 20 বছরের সাজা ঘোষণা শিলিগুড়ি মহকুমা আদালতে। নির্যাতিতাকে 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ। 2023-এ মাটিগাড়ার খাপরাইলের ঘটনায় সাজা ঘোষণা। টিউশন থেকে ফেরার পথে 2 সহপাঠীর হাতে গণধর্ষণের শিকার। 2 বছর বিচার চলার পর রায় ঘোষণা। এটা হচ্ছে আপনার গ্যাং রেপের কেস। আজকে সাজা হয়েছে 20 বছরের এবং 2 জন আসামি, 2 জনকে 50,000 টাকা করে ফাইন এবং সেই টাকাটা ভিকটিম গার্লকে দিতে হবে। অনাদায় 1 বছর করে জেল কাটতে হবে। সাক্ষ্য হয়েছে প্রায় 11 জন। 2023-এর ফেব্রুয়ারি মার্চে ঘটনাটা ঘটেছে। আমাদের 2025-এর এন্ডে শেষ হয়।